বিডি স্টাডি কর্নারে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় উপজাতি। বাংলাদেশ বিষয়বলিতে উপজাতি থেকে মোটামুটি প্রত্যেক বিসিএসে 1 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। উপজাতিদের নিয়ে করা ভিডিও সিরিজে আজকে আমাদের প্রথম পর্ব। এই ভিডিওতে উপজাতি সম্পর্কে আমরা সামগ্রিক ধারণা নিব। তো চলুন শুরু করা যাক। উপজাতি বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি, কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। আমাদের দেশে চাকমা, মারমা, খাসিয়া, সাঁওতাল সহ মোট 45টি উপজাতি রয়েছে। অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা মোট 45টি। বাংলাদেশে বসবাসকারী উপজাতি জনসংখ্যা 15,86,000, যা মোট জনসংখ্যার 1.10%। এবং এই 45টি উপজাতি মোট 32টি ভাষায় কথা বলে। অর্থাৎ বাংলাদেশের উপজাতীয় ভাষার সংখ্যা 32টি। বাংলাদেশে চাকমা উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা এবং দ্বিতীয় বৃহত্তম উপজাতি সাঁওতাল। উপজাতি জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে খুমি ও চক উপজাতির। সবচেয়ে বৃহত্তম চাকমা, দ্বিতীয় বৃহত্তম সাঁওতাল এবং সবচেয়ে কম বা ক্ষুদ্রতম খুমি ও চক। মারমা, হাজং সহ অধিকাংশ উপজাতি হল পিতৃপ্রধান উপজাতি বা পিতৃতান্ত্রিক উপজাতি। অপরদিকে গারো, খাসিয়া ও সাঁওতালরা হল মাতৃতান্ত্রিক উপজাতি। তবে বস্তুত গারো ও খাসিয়ারাই কেবল মাতৃতান্ত্রিক। সাঁওতালরা মাতৃতান্ত্রিক নয়, সাঁওতালরা হল পিতৃতান্ত্রিক উপজাতি। এখানে জেনে রাখব, শুধু গারো উপজাতিদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদের সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে। চলুন দুটি প্রশ্ন থেকে বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? মারমা, খাসিয়া, সাঁওতাল নাকি গারো? এখানে সঠিক উত্তর হবে মারমা। আবার পরের প্রশ্ন হলো, বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায়? সাঁওতাল, চাকমা, গারো নাকি হিন্দু? এখানে সঠিক উত্তর হবে গারো। কেননা শুধুমাত্র গারো উপজাতিদের মধ্যেই উত্তরাধিকার সূত্রে মেয়েদের সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে। আশা করি বুঝতে পেরেছেন। খাগড়াছড়ির আদিবাসী রাজা বোমাং রাজা নামে পরিচিত। কি রাজা? বোমাং রাজা। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় 9 আগস্ট। বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 3টি। সেগুলো হলো উপজাতীয় কালচারাল একাডেমি বিরিশিরি, এটি অবস্থিত নেত্রকোনায় এবং এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। এটি প্রতিষ্ঠিত হয় 16 আগস্ট 1977 সালে। ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট, এটি অবস্থিত রাঙামাটি। ট্রাইবাল কালচার একাডেমি অবস্থিত দিনাজপুর। ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট, দেখুন এখানে শেষে রয়েছে ইনস্টিটিউট ট এবং রাঙামাটিরও শেষে রয়েছে ট। তো এখান থেকে আমরা মনে রাখবো, ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট থাকলে উত্তর হবে রাঙামাটি এবং ট্রাইবাল কালচার একাডেমি হলে হবে দিনাজপুর। এটি কখনোই রাঙামাটি হওয়ার চান্স নেই। এটি কিন্তু কালচারাল নয়, ট্রাইবাল কালচার একাডেমি। দারুণ। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং পরের পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।